যে ওদের সাথে যারা আছে তারা কিন্তু সেই বাচ্চাটা কুত্তারই দল, কুত্তাগিরি করতো, সেই কুত্তা লীগদের সাথেই থাকতো এবং তারা সবই রাক্ষসীর পোষা কুকুর। তো ইন্ডাস্ট্রিতে এরকম রাবকবলরা আছে, এদেরকে প্রতিহত করতে হবে। নিপুণের একটা ছবি করছিল আমাদের বেগম খালেদা জিয়াকে নিয়ে, যেটার জন্য একটা তোলপাড় চলছে। আমাদের শেখ হেলাল সাহেব, ও কিন্তু একজন মানে ওই 111-এরই দালাল আমার কাছে মনে হয়। তো এদের কাছ থেকে এই জিনিসগুলো পেয়ে তা ওনার নামে অবশ্য উকিল নোটিশ গেছে, হেলাল খানের নামে উকিল নোটিশ গেছে এবং সেখানে মায়ের যে ছবিটা আপসহীন না কি যেন একটা নাম দিয়ে করতেছিল। তো এটার জন্য সে, আমার শোনা কথা, যদি এটা আমার ব্যক্তিগত, যে সে ওই নিপুণের কাছ থেকে অনেক টাকা নিয়ে এসে আজকে এফডিসিতে অমক করার চেষ্টা করতেছে। এটা শোনার পরেই কিন্তু আমাদের বেগম জিয়া, গণতন্ত্রের মা, আগামী তিনবারের প্রধানমন্ত্রী, সে কিন্তু তাকে হেলাল খানকে উকিল নোটিশ পাঠাইছে এবং উকিল নোটিশ পাঠাইছে আমাদের ব্যারিস্টার কামাল ভাই মনে হয় উনিই পাঠাইছে। তো এই যে জিনিসগুলো আমরা করে রেখেছি বা চাটুকতা এখনও করছি বা পা চাটা কুত্তার মতো আমরা ঘুরছি, তো ইন্ডাস্ট্রিতে এরকম রাবকবলরা আছে, এদেরকে প্রতিহত করতে হবে। উপর লেভে যারা হাইকমান্ড যারা থাকে তারা হয়তো এটাকে নিয়ে একটু চিন্তা করছে এবং তার জন্যই মনে হয় তাকে উকিল নোটিশ পাঠানো হয়েছে যে সে কাজটা ঠিক করেনি, আবার এবং এটা তার জন্য খুব হয়তো পানিশমেন্ট পেতে পারে, এটা আমাদের হাইকমান্ড বুঝবে। কিন্তু তার কার্যক্রম এখনও এরকম হচ্ছে যে তার পিছে দেখা যাইতেছে যে আওয়ামী লীগের লোকজন এবং ইন্ধন যা তার খাতায় নাম আসতেছে, যেটা আমি শেষে বলবো কাদেরকে ইন্ধন যোগাচ্ছে। এবং আমার মনে হয় যে এদেরকে ধরে আইনের আয়তায় আনা উচিত। আমি সেই কারণেই বলতেছি যে ওদের সাথে যারা আছে তারা কিন্তু সেই বাচ্চাটা কুত্তারই দল, কুত্তাগিরি করতো, সেই কুত্তা লীগদের সাথেই থাকতো এবং তারা সবই রাক্ষসীর পোষা কুকুর যারা আসছে এখানে, ওই কী সব নামটাম আসছে। তো আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলোকে যেহেতু সব কিছু হ্যান্ডেল করতেছে, এগুলো একটু সময় লাগবে। তবে দালাল চিহ্নিতর কাজে এখন আমরাই চলে আসছি এবং দালালদেরকে ধরানোর জন্য এবং দালালদেরকে মোটিভ যেগুলো করতেছে, দালালি যেটা করতেছে, সেটার জন্য আমরা মানে একদম আদালতের শরণাপন্ন হতে যাচ্ছি আমরা, যার জন্য যারা যা কিছু করছে বা আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করতেছে, আমাদের বিএনপিকে ভাঙার চেষ্টা করছে এবং বিএনপির ভেতরে গুপ্তচর হিসেবে কাজ করতেছে, আমরা তাদেরকে এখন সুন্দরভাবে চিনতে পারতেছি এবং আমাদের কাছে ঠিকমতো প্রমাণ চলে আসছে। এবং এদের সাথে আমার কাছে মনে হয় এসবের সাথে অনেকের বাইরের অনেক কিছু জড়িত আছে এবং বাইরের হেল্প আছে। আমরা আসলে মোট গান করেছি 39টা, নাটক এবং নাটক করেছে হচ্ছে নাটক আবৃত্তি মোট 60টা, 46টা কাজ করছি হচ্ছে আমরা বিগত 1 বছরে। এবং আমাদের প্রচুর গান আছে, যেমন তোমার চেয়ার ভেঙে যাচ্ছে তুমি দেখছো, তারপরে মামার বাড়ির আবদার, তারপরে ভোটের বাক্সে লাথি মারো, তারপরে মুক্তি চাই, মায়ের মুক্তি চাই, মাকে নিয়ে অনেক ঘটনা, গানের শহীদ জিয়া নিয়ে গান আছে আমাদের। তারপরে আমাদের কি বলে যে 45 বছরের যে বিএনপির জন্মদিন ছিল, ওটা নিয়ে আমাদের একটা খুব গান, কৃষক দলের উপরে একটা চল একটা গান ছিল পরাণের। এইভাবে আমরা অনেক, লাস্ট গান ছিল হচ্ছে ক্ষমতা এন্টারপ্রাইজ, যেটা খুনি হাসিনার এগেনস্টে 3 তারিখে ছাড়ছিলাম, 3 আগস্ট ছাড়ছিলাম। এটা নিয়ে আরও খুব যুদ্ধ ছিল আমাদের। ওটা গানটা আপনারা ইউটিউবে যে দেখতে পারেন, ক্ষমতা এন্টারপ্রাইজ। তারপরে আমরা বন্যা নিয়ে লাস্ট গান করছি, বন্যার্থদের পাশে আমাদের দাঁড়ানোর ছিল। তো যেটা প্রশ্ন করছো তুমি, সেটার জবাব দিচ্ছি। এর পিছে যারা এটা করেছে, যাদের পিছে যারা এটা বুঝে করেছে না বুঝে করেছে, তারা কিছু না। ওইখানে অনেক কিছু বলা হয়েছে যেগুলা তোমাকেই বলি, তুমি ওই কমেন্টসগুলোতে গেলে পড়লে বুঝতে পারবা, তোমার কথা হাসি পাবে। এবং কমেন্টসগুলো নিয়েই মনে করে যে দর্শকের কমেন্টসগুলো আছে, ওখানে কমেন্টসগুলো পড়লেই তুমি এই গানের রহস্য পেয়ে যাবা। দ্বিতীয়ত, আমরা কারোর সাথে কোনো ঝামেলা বা কোনো রকম কিছুতে প্রতিশোধমূলক কাজে নাই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনের প্রতি সবসময়ের জন্য শ্রদ্ধাশীল। এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে, আমরা এবং সবার সাথে আলোচনা করে আমরা এটা
তোমার মাধ্যমে সবাইকে বলে দিই, সবার আগে তুমি হয়তো প্রচার করে দেবা। আমরা মনে হয় তাদেরকে আইনের আয়তায় নিয়ে আসছি, এবং ওখানে যেহেতু আমাকে প্রতারক বলা হয়েছে এবং প্রতারণা অনেক কিছু, কারণ আমি তোমাকে এখানে বলে দিই জিনিসটা, আমাদের বর্তমান যে গানটা, এই গানটা নিয়ে ইন্টারন্যাশনালি কাজ হচ্ছে। তুমি খেয়াল করে দেখবা, পার্শ্ববর্তী দেশটা তোমার বাপের নাকি পার্শ্ববর্তী যে দেশটা, কয়েকদিন আগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।